পাইলে সুখী তোমাকে পাইলে সুখী হইব রে ফ্ল্যাশব্যাক। ভাই খালি কি আমি একলাই এরকম করি? ফেসবুকের সেভ অপশনের মধ্যে আমি যে কতগুলো রান্নার ভিডিও সেভ করে রাখছি, ইন্ডিয়ান স্টাইলের এইটা সেইটা আরো কত কিছু। ওই সেভ ভিডিও থেকে একটা ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেটা কিনা সুজির রুটি, আর ওইটা হুদাই খাওয়ান যায়, বাট এটার লগে আমি আবার একটু টুইস্ট অ্যাড করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। সন্ধ্যা হইলেই কেন জানি মুখে খাইলে এটা টানে। তো অনেকদিন আগে বাজার থেকে আমি ভুট্টা কিনে আনছিলাম, বেবি কর্নের রেসিপি অবশ্য আপনাদের লগে শেয়ার করছি। তো এই দুইটা আর রান্না করা, তাই ভাবলাম যে আজকে এই সুজি রুটির লগে এই ভুট্টা দিয়ে কিছু একটা করা যাক। আর বাই দ্য ওয়ে, আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। ভুট্টাগুলা আমার কাজিন সুন্দর মতন করে আমার ছুইলা দিছে, ও আমার কাজে অনেকটা হেল্প করে। আইছিল বেড়াইতে, বাট আমার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে। এই ইউনিক রেসিপি যদি আপনারাও বানাইতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের লগে আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলস শেয়ার করব। তার আগে আয়েন আমার ওয়েট গেইনের সাপ্লিমেন্টটা একটু খায়া নেই। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু হেলদি কিভাবে হইতেছেন, একটু খাওয়া দাওয়া কেমনে করতে পারতেছেন, মুখের রুচি কেমনে আইতেছে। এই হইলো ওই সাপ্লিমেন্ট, একটা হচ্ছে বাদাম নিউট্রিশন আর একটা হচ্ছে চকলেট শেক। এই দুইটাই আমার অনেক বেশি ফেভারিট। পাওয়া যাবেন শেক এভিনিউ পেজে, ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব। জাগো কিনা মুখে একেবারেই রুচি নাই, পাশাপাশি শরীরের হাড়ি সব বাইরে যেতেছে, তাগো লেগে এই শেক এভিনিউ এর দুইটা সাপ্লিমেন্ট চাইলে আপনারা যে কোনো একটাও খাইতে পারেন অথবা কম্বো হিসেবে ব্যবহার করতে পারেন। আমার কাছে চকলেট শেকটাও ভালো লাগে, বাদাম শেকটাও ভালো লাগে। নিয়ম একেবারে ইজি, সকালবেলা খাইবেন আর রাতের বেলা খাবার দাবারের পরে জাস্ট খাইয়ে নিবেন, আর দেখবেন 1-1.5 মাসের ভিতরে রেজাল্ট। প্রথমে আমি ভুট্টা দিয়ে যে জিনিসটা বানাবো ওইটার লেগে আলু কাইটা নিতেছিলাম, পেঁয়াজ কাইটা নিতেছিলাম, আর পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে তো পানি পড়তেছিল। পাশাপাশি নতুন একটা রোগের আবিষ্কার হইলো আমার, একটু পানি হাতাইলে হাতের আঙ্গুলের চামড়াগুলো একেবারে কুচকা যায়, মনে হয় আমি প্রায় ঘন্টা 2-1 ধরে পানি হাতাইতেছি। বাট এটা কেন হইলো আমি বুঝলাম না। ভুট্টাগুলা একেবারে করা, এগুলা মেনলি আমি বাইজা পোড়ায় খাইতে বেশি পছন্দ করি, বাট আজকে ভাবলাম যে এই ভুট্টার কিছু একটা বানানো যাক। তো আমি এই রেসিপির নাম দিছি ভুট্টা আলুর চাট। আলুর চাট তো হয়তো অনেকে খাইছেন, ভুট্টা আলুর চাটটা আসলে আমি একটু ভিন্নভাবে বানাইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আলু আমার এত ফেভারিট একটা সবজি, আমার সব সময় ভালো লাগে, যে কোনো কিছু গোস্তের লগে হোক, এমনি হোক, ভাজা হোক, ভর্তা হোক, সব ভাবে ভালো লাগে। কইতে পারেন যে আমি আলু লাভার এক কথায়। তো আলুগুলো আমি হালকা একটু লবণ দিয়ে আস্তে আস্তে বাছতে দিছি, আর এই জায়গায় আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি পানি, কারণ আমি যে সুজি রুটিটা বানাবো ওটার লেগে অবশ্যই গরম পানি দরকার। আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর হালকা একটু জালের লেগে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। এখন জাস্ট একটা বলক আসার পালা, তারপরে দিয়ে দেবো এই জায়গায় সুজি। আমরা সিদ্ধ আটা রুটি যেরকম ভাবে বানাই এটাও কাইন্ড অফ সেম, জাস্ট খালি জায়গায় পেঁয়াজ মরিচ গুলা অ্যাড হয়েছে। তো ভালো মতন করে এটা একটু নাড়াচাড়া করে একটু দলা পাকাই নিলাম, ওটা যেন একবারে কড়াইয়ের সাথে লাইগা না যায়, আর যখন আমরা বেলমু তখন যেন একবার পিড়িতে না লাগা যায়। তাই একটু দিয়ে দিয়েছিলাম ঘি, আর ঘি দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো হয়, তেলটা ইউজ না করাই ভালো। এদিকে আমার আলুও কিন্তু প্রপার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কোনো ধরনের ঢাকন কিছু দিইনি। লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, আর এই জায়গায় দিয়েছিলাম অনেকখানি আটা। না দিলে শুধু এই সুজিটারে কিন্তু বেলতে গেলে অনেক ঝামেলা হইতে পারে, মানে ফাইটা যাওয়ার আর কি ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে, এর লেগে একটু আটা দিলে অনেকটা ভালো হয়। তো গরম ডোটা মাখতে আমার অনেক কষ্ট হইতেছিল, যাক ওইটা কোনো বিষয় না। অর্ধেক মতার পরে দিয়ে দিয়েছিলাম এই জায়গায় একটা ডিম, আরো অনেকখানি আটা। আমাকে যেহেতু বাসায় জনসংখ্যা এখন অনেকটাই বেশি, এর লেগে আমি অনেকটা পরিমাণে বানাইতেছিলাম। তো দেখেন এই জায়গায় কিন্তু ডোটা একেবারে কমপ্লিট, আর এত স্মুথ হয়েছিল বলার বাহিরে। একলা একটু হিজিবিজি লেগে যেতেছিল, তাই নানি আমার একটু হেল্প করতেছিল, উনি আমার সুন্দর মতন করে রুটি বেলে দিতেছিল। বাট ওনার টেকনিকটা আমার কাছে অনেক ভালো লাগছে। নানির রুটি বানানো শেয়ার করবো। এই জায়গায় আমি আলুগুলা ভাজা হয়ে গেছিল, ওগুলো আলাদা করে তুলে রাখতেছিলাম। এখন যেই ভুট্টাগুলা ছিল আমার যেগুলো কাইটে রাখছি ওইগুলারে ভাজার পালা। তো সেই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে জাস্ট ভুট্টাগুলো ভাইজা নেবো। এই জায়গায় কোনো ধরনের লবণ ব্যবহার করতেছি না, কারণ ভুট্টাটা একটু মিষ্টি, এটার ভিতরে আমি কোনো নোনতা টেস্ট চাইতেছি। নানি রুটি বেলতে চাই দেখি আমার পাকনা কাজিন নিজে এইটার লাড়া শুরু করে দিছে। আল্লাহ বাঁচাইছে যে হাতে লাগে নাই। নানি যেই পদ্ধতিটা ব্যবহার করছে, পুরা পিড়ির মধ্যে একটা পলিথিন দিয়ে ওইটার উপর রুটিটা বেলতেছিল যেন রুটিটা কোনো দিক দিয়ে লাইগা না যায়। আর সত্যি এই ট্রিক্সটা অনেক ভালো কাজ করছে, নেক্সট টাইম আমি এটা অ্যাপ্লাই করবো। রুটি বেলা প্রায় কমপ্লিট। তো এই জায়গায় ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে, আমি 4-5 মিনিটের মতন ভাজছিলাম। তো আমার আলু আর ভুট্টা একেবারে রেডি, এখন এটারে চাট বানানোর পালা। আর সিরিয়াসলি চাটটা বানানো একেবারে ইজি। এই জায়গায় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, তারপরে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, আবার লগে দেবো একটু
একটু বিট লবণ, মানে বেটার টেস্টের লাগিয়া। যদি সহজ করে কইতে চাই মানে আলু ভুট্টা মাখানি, বাট এই জায়গায় একটু চাট মশলা ব্যবহার করছি, এর লেগে এটা নাম দিছি আমি ভুট্টা আলুর চাট। একটু স্পাইসি করার লাগে এই জায়গায় আমি মরিচ যেগুলো আর কি আম্মু ব্লেন্ড করে রাখা দিয়েছিল ওই মরিচ গুঁড়া দিয়ে দিছি একটু, তারপরে দিয়ে দিলাম ভুট্টা আর আলুর মিক্সটা। চাট মানে হইতাছে একটু টক টক, একটু ঝাল ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি টাইপের ফ্লেভার। তো এই জায়গায় টকের লাগে আমি দিয়ে দিয়েছিলাম অনেকগুলা লেবু রস, এইটার লাগে জাস্ট এই জিনিসটা অনেকটা টক টক লাগবো, খাইতেও ভালো লাগবো। লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম চাট মশলা, এটা আপনারা যে কোনো সুপার শপে অথবা দারাজে চাট মশলা লেখা সার্চ দিলেও পাওয়া যাবেন। আমাকে ভুট্টা আলুর চাট একেবারে রেডি। এখন জাস্ট খালি সুজি রুটি গুলা শেখা নেওয়ার পালা। তো সুন্দর মতন করে রুটি যেরকম ভাবে শেখে ওই রকম করে শেখতেছিলাম। জাস্ট লাস্টের দিক দিয়ে আমি একটু ঘি অ্যাড করে দিছিলাম একটু বেশি ফ্লেভারের লাগে। আর বিশ্বাস করেন সুজি রুটি গুলা এত সফট আর নরম হয়, নর্মাল আটার রুটিও এতটা সফট হয় যতটা বেশি সুজি রুটি হয়। তো এটা খাইতেও অনেক বেশি মজা লাগে, আর এটা খাইতেও অনেক বেশি মজা। কয়েক ঘন্টা রাইখা দেওয়ার পরেও কিন্তু এই রুটিটা একেবারেই হার্ড হয়ে যায় না, এরকম সফটই থাকে। আশায় বেশি বেশি মানুষ থাকলে আমার কেন জানি এটা হেটা বানায় সবাই খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না এই জিনিসটা আমার ভিতরে কেন এত কাজ করে। একে একে আমার সবগুলো রুটি বানানো শেষ। এখন আপনাগুলোকে টুইস্টটা শেয়ার করি, এই ভুট্টা আলুর চাট আর এই সুজি রুটিটারে আমি কিভাবে কম্বিনেশন করতেছি। এটারে আমি একটা রোলের মতন বানাবো। তো প্রথমে রুটির উপরে আমি ভুট্টা আলুর চাটটা দিয়ে দিছি, তারপরে একটু টমেটো সস দিছিলাম। বাট প্রথম রোলটা সুন্দর হয়নি, এদিক দিয়ে ওদিক দিয়ে পইরা গেছিল, বাট পরের রোলটা অনেক ভালো হয়েছে। এরপরে পরপর আমি অনেকগুলা রোল করছি। এই জায়গায় আগে পাপার লেগে টিফিনে ভরতেছিলাম, কারণ পাপার এখনই পাঠাই দিব। তো পরের গুলা আমি একটু অন্যভাবে রোল করছিলাম, রুটির মধ্যে পুরাটার মধ্যে সস মিশাই দিছি। এর উপরে লাইন কইরা ভুট্টা আলুর চাটটা দিয়া জাস্ট সুন্দর মতন করে রোল করে পেঁচাই নিছি। ব্যাস, আমাকে ভুট্টা আলুর চাট লগে সুজির রুটির রোল একেবারে রেডি। সকালে নাস্তায় খাইতে পারেন বা বিকালের স্ন্যাক্স এর হিসাবেও কিন্তু এটা খাইতে পারেন। অনেক বেশি মজা প্লাস হেলদিও বলা যায়, তেলটা একটু কম দিয়ে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইরে অসংখ্য ধন্যবাদ। যদি নিজেরা বাসায় ট্রাই করতে চান অবশ্যই করেন, কইরা আমার কমেন্ট সেকশনে জানায়েন। আর এইরকম আরো রেসিপি আপনারা চান কিনা কমেন্ট সেকশনে জানায়েন। সবাইরে খাওয়ায় টিফিন বইরা দিয়া লাস্টে আমার আর আম্মুর বাগে একেবারে কম পড়ছে, আমরা এই একটা রুটিতে শেয়ার করে খাইছি। ভিডিওটা ভালো লাগলে পেজ লাইক ফলো করেন, অন্য ভিডিওতে দেখা হইব। সবাইরে জানাইতেছি আল্লাহ হাফেজ।